لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد سيد رضا اللهم صل على وعلى آل سيدنا কোথায় আছেন গো দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد آمين তোমার ঘরে آمين তোমার ঘরে নূরের আলো জ্বলকে চন্দ্র সূর্য হর বলিল সেই আলোর রোশনীতে যে আলোর রোশনীতে চাঁদের আলো হর মানে সেই আলোর মোহাব্বতে দরুদ মুমিন পড়া اللهم صل على وعلى آل سيدنا চাচা হইয়া আবু জাহেল নবীর কালেমা পড়ল दो जहाने नबी तेरे अबू जाहिल मौलाना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا সবাই তো কালেমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক
তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাযা। وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، أو كما قال الله تعالى. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اتق الله حيثما كنت، أو كما قال النبي صلى الله عليه وسلم. উপস্থিত আমাদের সম্মুখে বসে থাকা দিন দরদি জ্ঞানী গুণী সুধী আল্লাহওয়ালা দিনদার ভাইরা, বাবজিরা, পর্দানশীরা, ধার্মিকা, মমতাময়ী মা ও বোনেরা, সকলেই আমরা আল্লাহ পাকের শাহী দরবারে জানাই লাখো কোটি শুকর, সুজুদ, শুকরিয়া, কৃতজ্ঞতা, যিনি আমাদিগকে এমন একটি সুন্দর মজলিসে, এমন একটি জান্নাতি পরিবেশে দুনিয়ার বিভিন্ন প্রকারের ব্যস্ততাকে দূরে রেখে জান্নাতি মজলিসে বসবার, বিশেষ করে মাসটি চলছে মাহে শাবান, অত্যন্ত বরকতপূর্ণ রাত, অত্যন্ত বরকতপূর্ণ এই শাবান মাস। তো এমন একটি সময় আমাদের সকলকে এই মজলিসে হাজির হওয়ার, বসবার, কোরআন ও হাদিস থেকে কিছু অমীয় বাণী শুনবার মতো সুযোগ তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পরবারি জানাই যাকে সৃষ্টি না করলে কুল মখলুকাত কুল কায়নাত মহান আল্লাহ তাবারক তাআলা তিনি সৃষ্টি করতেন না। যে নবী আমার আপনার জন্য সদা তিনি আমাদের জন্য ভেবেছিলেন, আমাদের জন্য কল্যাণের চিন্তা করেছিলেন, এখনো পর্যন্ত রওজায়ে আকদাসে গুনাহগার উম্মতের জন্য মাগফিরাত কামনা করে চলেছেন। এমনই দয়ালু নবীর রওজা মুবারকে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে একেবারে খুব নাতি দীর্ঘ সময় আমি নেব না, খুবই অল্পক্ষণের মধ্য দিয়ে আপনাদের নিকটে পঠিত কোরআন এবং হাদিসের সমন্বয়ে বাস্তবকে সামনে রেখে কিছু কথা বলবার নিয়াতে আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট হয়েছি। বাকি আল্লাহ তাআলার মোবারক মর্জি। কোরআনে কারিমার ভিতরে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। ভালো করে বুঝবেন, কোরআন পাকের ভিতরে মহান আল্লাহ ঘোষণা করে যে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকিন তাদের জন্যই রয়েছে সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি অর্থাৎ যারা আল্লাহ ভীরু বান্দা অথবা বান্দী, তাদের জন্য মহান আল্লাহ তাআলা মহা পুরস্কার এবং মহা সাফল্য রেখে দিয়েছে। আমার প্রশ্ন হলো, মুত্তাকি কারা? কোরআন পাকের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের সিফাত ও বৈশিষ্ট্য এসেছে যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য আল্লাহ চয়েস করে রেখেছেন, জান্নাতের জন্য যাদেরকে নির্বাচন করবে
কোরআন পাক তাদের কিছু গুণাবলী এবং তাদের কিছু তাদের একটা লকব দিয়েছে। জান্নাতে যারা প্রবেশ করবে কোরআন পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে এসেছে। তো তার ভিতরে একটা হলো যারা জান্নাতে প্রবেশ করবে, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে, তাদের মধ্যকার এক শ্রেণীর মানে মানুষ বা আল্লাহ পাকের বান্দা হলেন তারাই যারা আল্লাহ ভীরু, যারা মুত্তাকি। এজন্য আল্লাহ বলে ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু হতে পেরেছে, যাদের জীবনটাকে আল্লাহর ভয়ে জীবনটাকে গঠন করতে পেরেছে, তাদের জন্যই রয়েছে সফলতা। তাফসীরে এসেছে এই মাফাজ অর্থাৎ সফলতা বলতে তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন সুখময় জান্নাত, সুখময় বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শেষ ঠিকানা কোথায় হবে ভাই? জান্নাত। তাহলে যারা মুত্তাকি হবে বা মুত্তাকি যারা হবে, আল্লাহ ভীরু যারা হবে, আল্লাহ ভীরুতার ছায়ায় যারা তাদের জীবনটাকে গঠন করতে পারবে, জীবনের প্রতিটি মুহূর্তে তাদের কথা, তাদের কাজ, তাদের চলা, তাদের বলা, তাদের ওঠা, তাদের বসা, সর্বক্ষেত্রেই কেবলমাত্র সেই মহান আল্লাহ পাকের ভয়, ডর, ত্রাসের সঙ্গে তাদের জীবনটা পরিচালনা করবে। বর্তমান যুগসন্ধিকালের দিকে তাকালে এই আল্লাহ ভীরু মানুষের সংখ্যা খুব বেশি দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে? জোরে বলুন। কম তো নাকি? বর্তমান যা চিত্র, তাদের আমি যতটুকু দেখছি যে যদি তাদের মধ্যে আল্লাহ পাকের ভয় যদি থাকতো, তবে কিন্তু এইভাবে নিজেদেরকে জাহান্নামের পথে কিন্তু ঠেলে দিতে পারতো কি? জাহান্নামের পথে ঠেলে দিতে পারতো কি? একদম না। তাহলে বলে রাখতে হবে এটাই, আমরা বর্তমান সমাজের দিকে, বর্তমান সমাজের যা চিত্র, তাতে করে দেখা যাচ্ছে যে ওই অন্তরে আল্লাহ পাকের ভয় লেশমাত্রাও নেই। ঠিক তো নাকি? লেশমাত্রাও নেই। তাহলে ওই জীবনের কোনো মূল্য আছে কি? ওই জীবনের কোনো মূল্য কিন্তু নাই। যে জীবনে আল্লাহ পাকের ভয় নাই, আল্লাহ পাকের ত্রাস নাই, আল্লাহ পাকের জিকির ফিকির নাই, ওই জিন্দেগীর কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে তার 10 পয়সা নেই। অতএব আমি এটাই বলতে চাই যে আমাদের জীবনটা কিন্তু এমন জীবন আমাদের গঠন করতে হবে যে একেবারে একাধারেই মানে জীবনটা না চালিয়ে গিয়ে মাঝে মাঝে জীবনটাকে মনে হয় একটু আপডেট দিলে ভালো হয়। ঠিক তো নাকি? জীবনটাকে একটু পরিবর্তন হতে পারে। আমার জীবন একসময় একটা দিকে আমি নাফরমানির পথে আমার জীবনটা চালিয়েছিলাম, কিন্তু ওইভাবে কি নাফরমানির উপর দিয়ে আপনার জীবনটা কি চলতে থাকবে? জীবনটা কি চলতে থাকবে? ওইভাবে যদি চলতে থাকে তাহলে ওই জিন্দেগির কোনো মূল্য নেই। ওই জীবন যখন নিভে যাবে, কবরে ধরা খাবে, হাসরে ধরা খাবে, মিজানে ধরা খাবে, ফুলসিরাতে ধরা খাবে, শেষ বেশ তার ঠিকানা হবে। কোরআন সাক্ষ্য দিচ্ছে যে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার ভাইয়েরা, বাপজিরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন, জীবনটাকে যদি আমরা একটু আপডেট দিই, জীবনটাকে যদি আমরা একটু পরিবর্তন করবার চিন্তা যদি আমাদের মধ্যে যদি আমরা রেখে দেই, তবেই তো আমার আপনার জীবনটা পরিবর্তন হবে। চতুষ্পাদ জন্তুর মতো যদি আমাদের জীবনটাকে যদি আনলিমিটেড যদি একেবারে খুলে রাখি, ও জীবনের কোনো পরিবর্তন আসবে না। আসবে কি? আসবে না। তাহলে জীবন যদি মনে করেন আপনি পরিবর্তন করতে চান, আপনার জীবনটাকে যদি একটু আপডেট যদি দিতে চান, তাহলে আপনাকে কোরআনের ছায়াতলে, কোরআনের দিকে আপনাকে লক্ষ্য করতে হবে।
এছাড়াও আপনাকে লক্ষ্য করতে হবে পৃথিবীর ইতিহাস, আপনাকে লক্ষ্য করতে হবে পৃথিবীতে যারা একসময় তাদের জীবনটাকে রেখেছিল নাফরমানির পথে, তাদের মনে যখন আল্লাহ পাকের ভয় যখন প্রবেশ করলো, তাদের জীবনটা আপডেট দিয়ে দিল। ঠিক তো নাকি? মানুষের জীবনটা কি একভাবে চলতে থাকে? কখনো কখনো এমন তাদের জীবনের সামনে এমন পরিস্থিতি এসেছে, যে পরিস্থিতি দেখার পরে তাদের জীবনটাকে পাল্টে দিয়ে দিয়েছে। যেমন ধরুন সাহাবাদের মধ্যে কার নাম বলি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক তো নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন কেমন ছিল? শুধু একটা কথা, যে যখন উনি জাহালাতের ভিতরে ছিলেন, অজ্ঞতার মধ্যে যখন ছিলেন, নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন। ঠিক তো নাকি? কিন্তু তার জীবনে কি আসলো? তার জীবনে আপডেট চলে আসলো। জীবনটাকে আপডেট দিলেন, জীবনটাকে পরিবর্তন করালেন। এই সাহাবা শুধু সাহাবাদের জীবনই লক্ষ্য করলে না, তারপরেও অনেক মানুষের জীবন এমন এসেছে যে তারা জীবনের একটা প্রান্তে নাফরমানির মধ্যেই তারা লিপ্ত ছিল। যখন জীবনে আর একটা প্রান্তে যাওয়ার জন্য যখন প্রস্তুত, তাদের জীবনে এমন একটা চিত্র আসলো, সেই চিত্রের কারণে জীবনটাকে পাল্টে দিয়ে দিল। যেমন হযরত মালিক ইবনে দিনার আল্লাহ পাকের একজন মস্ত বড় ওলি, তার জীবনের একটাই ছিল শরাবের মধ্যে শরাব, শুধু মদ পান করেই যেতেন। সারাটা দিন কেবলমাত্র শরাব আর শরাব ছাড়া আর কিছুই বুঝতো না, মদ ছাড়া আর কিছুই বুঝতো না। কিন্তু তার জীবনে একটা টাইম আসলো, সেই টাইমে কি হলো? তার জীবনটা পাল্টে গেল। এই মায়ের শাহবাগ চলছে, শবে বরাতের রাত অত্যন্ত বরকতপূর্ণ রাত, এবং ওই রাত্রে মানুষের অনেক চাওয়া পাওয়া আছে। দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেবে। কিন্তু এমন কয়েক শ্রেণী আছে, ওই সমস্ত মানুষের দোয়াটাকে আল্লাহ কবুল করবে। তার আগে নিজের জীবনটাকে একটু যদি আপডেট দিয়ে শবে বরাতের রাত্রে যদি প্রবেশ করে, তাহলে মনে হয় কি হবে? দোয়াটা কবুল হবে। ঠিক তো নাকি? একভাবে জীবন না রেখে, একভাবে জীবনটাকে না চালিয়ে, যদি আমাদের জীবনটাকে একটু আপডেট, একটু যদি পরিবর্তন আমরা ঘটাই, তবে কিন্তু আপনার জীবনের সফলতা ওপেন হয়ে গেছে। ঠিক তো নাকি? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনটাকে আপডেট দিয়েছিলেন, তিনি তার জীবনটাকে পরিবর্তন করিয়েছিলেন, তিনি তার জীবনের দিকটাকে একটু এক্সচেঞ্জ করেছিলেন। একসময় তিনি ছিলেন, তার জীবনটা ছিল মদ ছাড়া উনি আর কোনো কিছুই বুঝতেন না, জানতেন না। এমন অবস্থাতে একসময় রমজান মাসে উনি মদ খেয়ে একেবারে মদে ডুবন্ত হয়ে আছে। মদ খেয়ে মদের ঘরে একেবারে হঠাৎ তিনি পড়ে গেছে, ঘুমের অটল একেবারে গহ্বরে চলে গেছে। এমন অবস্থাতে উনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এতটা পরিমাণে শরাব পান করেছেন, মদ পান করেছে, যে একেবারে নিথর হয়ে গেছে। স্বপ্ন দেখছে যে কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত শুরু বলতে যে বিভিন্ন মানুষেরা চারিদিক থেকে উঠে দৌড়াতে থাকছে। তাই তো হবে নাকি? এটাই তো হবে নাকি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সূরের ফুৎকার করবে, ওই সময়তে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কবরবাসীরা তাদের কবর থেকে বিভ্রান্ত উঠতে থাকবে, দৌড়াতে থাকবে, হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এইরকম চিত্র অবস্থা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন, মানুষেরা হাসরের মাঠে দৌড়াতে থাকছে, যেভাবে পাচ্ছে সেদিক থেকেই দৌড়াচ্ছে।
উনিও দৌড়াচ্ছেন। হঠাৎ করে উনি দৌড়াতে যাবেন, পিছনে হঠাৎ করে যেন দেখলেন বা একটা আওয়াজ শুনতে পেলেন, বিশাল একটা আওয়াজ ওনার পিছন থেকে আসছে। একেবারে ভয়ানক অবস্থা। ওরে পিছনের দিকে একটু তাকালো, কিসের আওয়াজ? আমার পিছনে কিসের আওয়াজ? অন্যান্য মানুষেরা তারা দৌড়াচ্ছে হাসরের মাঠের দিকে, আমাকে তো দৌড়াতে হবে, তো তার আগে আমার পিছনটা আমি দেখে নেব পিছনে কিসের আওয়াজ। পিছনে কিসের আওয়াজ? উনি পিছনে তাকিয়ে দেখলেন একটা বিশাল অজগর সাপ মানে ধাওয়া করে আসছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখেই উনি কি আর দাঁড়াবেন কি? বিশাল অজগর সাপ। এমনিতেই সাধারণভাবে আমাদের চলাফেরা রাস্তাতে যদি কোনো সাপের সঙ্গে দেখা হয়, সে মানুষটাকে ওদিকে কি যাবে কি? ভয় এমনি পালাবে, ঠিক তো নাকি? আর বিশাল এক অজগর সাপ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে তাড়া করেছে। উনি দিশাহীন অবস্থায় দৌড়াচ্ছেন, সামনের দিকে দৌড়াচ্ছেন। আমার ভাইরা, ঠান্ডা মাথায় শোনো, ও আমার ভাইরা, ও আমার ভাইরা, একটু চিন্তা করুন। জীবনটাকে একভাবে পরিচালিত না করে জীবনটাকে আল্লাহ পাকের দিকে একটু পরিবর্তন ঘটান। সেই মালিকের দিকে একটু জীবনটাকে বদলিয়ে দিয়ে দিই। জীবনটাকে বদলিয়ে আপনি তখন অনেক সুখ আপনি পাবেন, অনেক শান্তি আপনি খুঁজে পাবেন। তা না করে একভাবে জীবনটাকে না চালিয়ে রবের দিকে, রবের সন্তুষ্টির দিকে জীবনটাকে পরিচালনা করবার একটু চিন্তা করুন। জীবনে আপনি অনেক সুখ পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ঠান্ডা মাথা সরে রেখে দেবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি সাপটাকে দেখার পরে সামনের দিকে উনি দৌড়াচ্ছেন, 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 দৌড়াতে দৌড়াতে আবার মাঝে মাঝে ওরে পিছনের দিকে দেখাচ্ছেন সাপটা আমার পিছু আসছে কি আসছে না এটা দেখার জন্য হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর উনি বারে বারে পিছনের দিকে তাকাচ্ছেন আর দেখছেন অজগর সাপটা আমার পিছনে আসছে কি আসছে না, সাপটা আমার পিছনে আসছে কি আসছে না বারে বারে তাকাচ্ছে। সাপ বলে তো কথা, সাপ দেখলে এমনি আমাদের এমনি মানুষের ভয় লাগে। আর বিশাল অজগর সাপ তারা করেছে, উনি দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে তাকাচ্ছেন, বারে বারে তাকাচ্ছেন। এখন এই দৌড়াতে 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 সামনে একজন একেবারে হালকা লিকলিক করছে এমন একজন মানুষকে, সাদা কাপড়ে পরিহিত, সাদা পোশাক পরে আছে, দেখতে পেয়ে একেবারে ভয়ের সঙ্গে গিয়ে বলছে, ভাইজান আপনি আমাকে একটু শেল্টার দেন, আপনি আমাকে একটু বাঁচাবেন, আমার পিছনে বিশাল এক অজগর সাপ আমাকে তাড়া করেছে, আপনি আমাকে একটুখানি হেল্প করেন। আমার ভাইয়েরা, বাবজিরা, ওই সময়তে ওই ব্যক্তি তখন বলতে লাগলো, না 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 না, আমি আপনাকে হেল্প করতে পারবো না, বিশাল অজগর সাপের সঙ্গে আমি নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারবো না, আমি তার সঙ্গে লড়াই করতে পারবো না, বরং আমি আপনাকে একটা পথ দেখিয়ে দিই, আপনি এই দিকে যান, এই দিকে যান, এই দিকে গেলে হয়তো আপনার কোনো সাহায্য মিলতে পারে, আপনি হয়তো কারোর কাছে সাহায্য পেতে পারেন, আপনি এই দিকে আপনি দৌড়ান। ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, ঠান্ডা মাথা সরে রেখে দেবেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কথা শুনেই দৌড়াচ্ছেন, 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 দৌড়াতে দৌড়াতে সামনে একটা পাহাড় পড়ে গেল। আল্লাহ পাকের ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি দৌড়াতে দৌড়াতে ওই পাহাড়ের চূড়ায় উঠে পড়লেন। কোথায় যাবেন? যেদিকেই যাচ্ছেন সেদিকেই সাপ, যেদিকেই যাচ্ছেন সেদিকেই সাপ। আমার ভাইরা, একটা মানুষ মারা গিয়েছে, মারা যাওয়ার পরে যেখানে কবর করা হচ্ছে সেখানে সাপ। একটা মানুষ মারা গিয়েছে, যেখানে কবর করা হচ্ছে সেখানে অজগর সাপ। আশ্চর্য! কিন্তু আমার ভিতরে এসেছে কি উপায় হবে, এরকম পরিস্থিতি ঘটছে কেন? শেষমেশ আল্লাহ রাসূলের সাহাবার কাছে গিয়ে বললেন, ও মানুষটা কি কাজ করত?
যেখানেই পড়া হচ্ছে সেখানেই অজগর সব কি কাজ করতো কি? ওনার স্ত্রী কি বেঁচে আছে? সবাই বললো হ্যাঁ ওনার স্ত্রী বেঁচে আছে। ওনার স্ত্রীকে ডাকা হলো, ডেকে স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, সংক্ষিপ্ত করে বলছে যে আপনার স্বামী কি কাজ করতো? তখন স্ত্রী বলল মানে এমন ব্যবসা করতো, সেই ব্যবসায় সেই বস্তুতে সেই জিনিসে কোন একটা একেবারে গুঁড়ো জাতীয় পাউডার জাতীয় জিনিসটাতে ওই ওই ব্যবসায়ের জিনিসে মিক্সড করে বাজারে বিক্রি করতো। আল্লাহ পাকের রাসূল বলে মান বাশশা ফালাইসা বিল্লাহ। আমার ভাইরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন, আল্লাহ পাকের রাসূল তিনি বলেন মান বাশশা ফালাইসা বিল্লাহ। যে আমার উম্মত ধোঁকা দেয়, মানুষের সঙ্গে ধোঁকা দেয়, মানুষের সঙ্গে প্রতারণা করে, ব্যবসায় প্রতারণা করে, কথার সঙ্গে প্রতারণা করে, বিভিন্ন দিক দিয়ে তার জীবনটা প্রতারণার সঙ্গে চালিয়ে যায়, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। উনি বললেন আপনার স্বামী সারা জীবনে মানুষের সঙ্গে ব্যবসা লেনদেন করার সময় ওই যে মানে ভেজাল দিত, এই ভেজালটাই হয়ে গেছে বিষাক্ত সাপ। যতই খবর খোলা হোক না কেন সেখানেই সাপ আর সাপ ছাড়ার কিছুই দেখা যাবে না। শেষ বেসুরি বলে দিলেন ওই অবস্থাতেই ওকে দাফন করে দিয়ে দাও। এরকম মানুষ আমাদের ভিতরে আমাদের সমাজে কিন্তু আছে না নেই? ভাই বলেন আছে। আমি একদিন বাজারে গিয়েছি, আমি একজন মাছওয়ালার কাছ থেকে মাছ কিনছি। ভাই মাছ ভালো তো নাকি? আজকে টাটকা মাছ না বাসি মাছ? একদম আমাকে বলে দিয়ে দিল আজকে টাটকা মাছ, পানি সবকিছু দেওয়া আছে। এখন বাড়ি নিয়ে গিয়েছি, আমি তো অত আর খেয়াল করিনি। বাড়ি নিয়ে যাওয়ার পরে যখন বাঁচতে শুরু করে দিয়েছে, বডিতে লাগানোর সঙ্গে সঙ্গে আউট। আমাকে ডেকে বলছে তুমি কি মাছ নিয়ে এসেছো? বলবে কেন? দেখো এই বডিতে লাগানোর সঙ্গে সঙ্গে মাছ একেবারে শেষ যাচ্ছে আর দুর্গন্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাকে তো বলেই দিল যে আজকে টাটকা মাছ। আমি মানুষের কথা বিশ্বাস করবো না তো কার কথা বিশ্বাস করবে? ঠিক তো নাকি? তো এইরকম আমাদের সমাজে এমন মানুষ আছে যে অনেক মানুষ ব্যবসা করে থাকে, সেই সমস্ত ব্যবসায়ীদের খেয়াল করতে হতো নাকি? এবং তার ভিতরে মনে হয় যে আল্লাহ পাকের ভয় আছে, মনে হয় আছে কি নেই? রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদার বিশ্বাসী বান্দারা, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো, লোক দেখানো তোমরা কোনো ভয় করো না। আমি রব্বুল আলামিন আল্লাহ তোমরা যদি ভয় করতে চাও, তোমাদের কথার মাধ্যমে, তোমাদের চলার মাধ্যমে, তোমাদের ব্যবসার মাধ্যমে, তোমরা যখন ব্যবসা করবে ওই সময়তে তোমরা যখন কেনা বেচা করবে, লেনদেন যখন করবে, আমার কথাটা তোমাদের অন্তরে তোমরা জাগ্রত রেখে দাও। মানুষের সঙ্গে তোমরা মিথ্যা কথা বলবে না, মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করবে না, প্রতারণার সঙ্গে তোমরা ব্যবসা বাণিজ্য করবে না। ঠিক তো নাকি? তাহলে যারা ব্যবসায় ধোঁকা দেয়, ব্যবসায় প্রতারণা করে থাকে, মনে হয় কি যে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে? তাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এটা কি মনে হয় যে আছে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন আত-তুজারু ইউশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা লিমানি তাকাও। ও আমার মেয়েরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন, আমাদের সমাজে যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে, বিভিন্ন ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে আছে, ব্যবসা যদি আপনি সঠিকভাবে আপনি করতে চান, সঠিকভাবে যদি আপনি করতে পারেন, কিয়ামতের দিনে আপনাকে নবীদের সঙ্গে ওঠানো হবে। ব্যবসা যদি আপনি হালালের সঙ্গে করতে পারেন, আপনাকে ওঠা
হবে শহীদদের সঙ্গে। ব্যবসা যদি আপনি হারামের সঙ্গে করতে পারেন, কারোর সঙ্গে ধোঁকাবাজি না করে, মানে ভেজাল না দিয়ে যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, তবে তো আল্লাহ পাকের রাসূল তিনি বলেছেন, যারা আমার আন্তরিকতার সঙ্গে যখন তারা ব্যবসা বাণিজ্য করবে, ওই সমস্ত মানুষদেরকে নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, ওলিদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। আর যারা ব্যবসায় কিনা ধোঁকাবাজি করেছে, ব্যবসায় যারা ভেজাল কারবার যারা করেছে, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন ফুজ্জারা। ব্যবসায় যারা পৃথিবীতে যারা ভেজাল দিয়েছে, প্রতারণা করেছে, তাদেরকে ফুজ্জার হিসাবে তোলা হবে। ভালো করে শুনুন, যারা বেগুন ব্যবসা করে, পটলের ব্যবসা করে, সবজির ব্যবসা করে, বহু মানুষ বহু রকম ব্যবসা করে থাকে। বর্তমান যুগসন্ধিক্ষণের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে, কেবলমাত্র দেখা যাচ্ছে যে এমন কিছু মানুষ আছে, তারা তাদের ব্যবসা করতে গিয়ে প্রতারণা করছে, মানুষের সঙ্গে ধোঁকা দিচ্ছে, মিথ্যা কথা বলছে, বাসি মাল নিয়ে এসে বলছে টাটকা মাল। এরকম ভাবে কত মানুষ ব্যবসায়ী এই যে ফিতনায় তারা পড়ে যাচ্ছে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তাদেরকে পাপী হিসাবে, অপরাধী হিসাবে ওঠানো হবে। মানে তাদের চেহারাটা একদম পাপী ব্যক্তি হিসাবে তারা কিয়ামতের দিনে উঠবে। কিন্তু নবী বলেছেন লিমানিত তাকা, তবে যারা ব্যবসা করার সময় মানুষকে ফাঁকি দেয়নি, মানে ভেজাল দেয়নি, সততার সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করেছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী, সিদ্দিকী, সুহাদা, তাদের সঙ্গে তাদের হাসর এবং নাসর হবে। ঠিক তো নাকি? তাদের সঙ্গে হবে। আমার ভাই, তার মানে এ থেকে স্পষ্ট হয়ে যায় বর্তমান যুগসন্ধিক্ষণে আমরা যা চিত্র দেখছি, এই চিত্র যদি এভাবে চলতে থাকে, এই ভয়হীন জীবন, তাকওয়াহীন জীবন যদি চলতে থাকে, এই জীবন মৃত্যুর পরপরই কবরে ধরা খাবে, হাসরে ধরা খাবে, মিজানে ধরা খাবে, ফুলসিরাতে সেখানেও ধরা খাবে। ঠিক তো নাকি? তার মানে এই জীবন, এর কোনো পরিবর্তন নেই, এই জীবনের কোনো বদল নাই। এই জীবন ঠিক এইভাবে চলতে থাকলে এই জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। আমার ভাইয়ের বাবাজিরা, যে কথা বলছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর তিনি দৌড়াতে উঠে পড়লেন পাহাড়ের উপরে। কোথায় উঠলেন? পাহাড়ের উপরে। পাহাড়ে চূড়ায় উঠে উনি দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে উনি মনে করছেন যে এখান থেকে আমি ঝাঁপবো, আমি এখান থেকে নিজেকে আমি আত্মহত্যার পথ বেছে নিই। কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছেন দাউ দাউ করে সেখানে জাহান্নামের একটা চিত্র উনি দেখতে পাচ্ছেন। আর ওখান থেকে আওয়াজ আসলো, হে মালিক ইবনে দিনার, এই জায়গার জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। এই জায়গার জন্য, এই জাহান্নামের জন্য আপনাকে কিন্তু সৃষ্টি করা হয়নি। আপনি কেন চলে যান? আল্লাহ পাকের ওলি কামের বান্দা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি দৌড়াচ্ছেন, পাহাড় থেকে নামলেন, নামারি ফরফরি আবারও তিনি জমিনের উপর দিয়ে দৌড়াচ্ছেন। দৌড়ানোর সময় উনিও তখন আবার পিছনের দিকে তাকালেন, দেখি সেই অজগর সাপটা আমার পিছনে আছে কি আছে নেই। উনি দেখতে লাগলেন যে আবারও সেই অজগর সাপ তাকে ধাওয়া করেছে, তাড়া করে দিচ্ছে। এখন ভয়ে সন্ত্রস্ত হয়ে আবার দৌড়াচ্ছে। দৌড়াতে আবারও সামনে দেখতে পেলে সেই সাদা কাপড়ে পরিহিত একদম হালকা সিক, একদম একেবারে এক রুগ্ন এক ব্যক্তিকে দেখতে পেলে। উনি তার কাছে গিয়ে আবার আশ্বাস রাখলেন, আপনি আমাকে একটু সাহায্য করেন, এই সাপ থেকে আমাকে একটু বাঁচান, আমাকে হেফাজত করুন। ওই ব্যক্তি বলতে লাগলো, না, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। ওই অজগর সাপের সঙ্গে আমার যুদ্ধ করার মতো, তাকে ঠেকানোর মতো, তার সঙ্গে মোকাবিলা করবার মতো আমার গায়ে কোনো তাকত নাই, আমার গায়ে কোনো শক্তি নাই। বরং আপনি দৌড়ান, আপনি সামনে যান, সামনে
গিয়ে আপনি সাথে যখন আপনি যাবেন দেখতে পাবেন ওখানে গেলে আপনার কোনো সাহারা হয়ে যেতে পারে। ওখানে গেলে আপনি নিজের জীবনটাকে সেফটি করতে পারবেন। হুজুর যখন দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে সামনে দেখতে পেলেন, বহুদূর দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে দেখতে পেলেন সামনে একটা সোনার পাহাড় তিনি দেখতে পেলেন। যে বলে সুবহানাল্লাহ, সোনার একটা পাহাড়, গোলাকৃত পাহাড়, এবং ওই পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র করা আছে। উনি চলে গেলেন। যাওয়ার পরে ঠিক ওই পাহাড়ের আশেপাশে নিকটবর্তী যখন হলেন, ওই পাহাড়ের ভিতরে সুরক্ষিত আছে কারা? পৃথিবী থেকে যে সমস্ত মানুষের ছোটবেলায় ছোট ছোট ছেলে এবং মেয়ে ছোটবেলায় যারা মারা গিয়েছে তাদের কিন্তু রাখার একটা ব্যবস্থা করা আছে। ওই সমস্ত বাচ্চারা কিন্তু, যাদের বাচ্চা মারা যায় তাদের বাপ মায়ের জন্য সুসংবাদ, ঠিক তো নাকি? এখন হুজুর যখন ওখানে গিয়েছে, ওই পাহাড়ের ভিতরে যে সমস্ত সুরক্ষিত ছেলে এবং মেয়ে ছোট ছোট বাচ্চারা আছে তারা ওই ছিদ্র থেকে দেখছে। তারা দেখতে লাগলো কে যেন পাহাড়ের সামনে একজন এসেছে। সকলকে ডেকে নিয়ে বলছে, এই চলো চলো একটু বাইরে চলো তো, কেউ যেন একজন বিপদগ্রস্ত মানুষ আমাদের সামনে এসে বলেছে, চলো তো দেখি যাই, চলো। আমার বন্ধুগণ ভাইয়েরা, ঠান্ডা বাতাস শুনে রেখে দেবে, ওই পাহাড়ের মধ্য থেকে একদল বাচ্চা তারা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাদের ভিতরে ছিল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কন্যা। এই কথাটা আপনাদের আগে বলা হয়নি। ওই বাচ্চাদের ভিতরে ছিল ছোটবেলায় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটা মেয়ে ছিল, ওই মেয়েটা মারা গিয়েছিল। এখন ওই বাচ্চাদের সঙ্গে ওই ছোট তার মেয়েটাও বেরিয়ে আসলো। দেখুন কি কাণ্ড! ওই বাচ্চাদের দল যখন বেরিয়ে আসলো, আসার পরপরই ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যে মৃত মেয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিল, ও হঠাৎ করে তার বাপকে চিনতে পেরেছে। মা জননী তখন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটা তার বাপকে বহুদিন পরে দেখার পরে ছুটে গেল, আব্বু আব্বু করে ডাকতে ডাকতে চিৎকার করতে করতে আব্বুর কাছে চলে গেল। আব্বু আব্বু আব্বু, তোমার কি হয়েছে? তোমার এমন অবস্থা কেন? তোমার চেহারা কেন এত ভীত সন্ত্রস্ত? বাপ মেয়েটাকে দেখার পরে একেবারে জড়িয়ে ধরেছে। বাপেরা মেয়েদেরকে খুব ভালোবাসে, ঠিক না বল? মেয়েটাকে জড়িয়ে ধরেছে বুকের ভিতরে। ও মা জননী, আমি দৌড়াচ্ছি, বহুক্ষণ ধরে দৌড়াচ্ছি, একটা বিষধর অজগর সাপ আমার পিছনে তাড়া করেছে। ও মা জননী, ওই বিষধর অজগর সাপ আমার পিছনে লেগেছে, আমাকে দংশন করবার জন্য আমাকে তাড়া করে দিয়েছে। ও মা জননী, ওই সাপ থেকে বাঁচবার জন্য আমি বহু দূর চলে এসেছি, বহু পথ আমি অতিক্রম করে দিয়েছি, এই বলার সঙ্গে সঙ্গে ছোট্ট কলিজার টুকরা মেয়েটা বাপের কোল থেকে নেমে সাপটার দিকে, সাপ প্রায় কাছের দিকে এসে পড়েছে। কাছাকাছি তখন সাপটা আসতে শুরু করে দিয়েছে। ওই সময়তে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা নয়নের প্রতি ওই মেয়েটা তখন বাম হাত দিয়ে সাপটাকে ধরার জন্য হাত বাড়ায়, যখন হাতটা বাড়িয়ে দিয়েছে, মুহূর্তের ভিতরে সাপটা তখন ভেরিস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হলো ইমানদার নরনারীদের সুরক্ষিত আমানত। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের বাচ্চা কাচ্চা মারা যায় তাদের টেনশনের কোনো কারণ নেই, কিন্তু ওরাই পরকালে কিন্তু আপনার কাজে আসবে। আমার ভাইয়েরা, আমার জিরা ঠান্ডা বাতাস হলো। ওই সময়তে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে সঙ্গে নিয়ে বহু কথাবার্তা, বহু জিজ্ঞাসাবাদ করতে লাগলো। ও মা জননী, তোমরা এই জায়গায় এই সোনার পাহাড়টাকে একটু বলো, এই সোনার পাহাড়টাকে একটু বলো। তখন
মেয়ে তখন বলল, আব্বু পৃথিবী থেকে আমার মতো একটু ছাড়ে, পৃথিবী থেকে যত ছোট ছোট বাচ্চারা মারা যায়, ইমানদারদের বাচ্চারা মারা যায়, তাদেরকে আল্লাহ তাআলা এই এমন একটা সুন্দর জায়গায় তাদের রাখার ব্যবস্থা করে দিয়েছে। মাশাআল্লাহ। এবার আবার একটা কথা জিজ্ঞাসা করতে লাগলেন যে মা, আমি যখন দৌড়াতে শুরু করলাম, আমার পিছনে একটা বিষধর অজগর সাপ আমাকে ধাওয়া করেছিল, বলতে পারো না এই সাপটা কি? তারপরে আমি দৌড়াচ্ছিলাম, দৌড়াতে আমার সামনে একজনকে আমি পেয়েছিলাম, ওটাকে বলতে পারো না? তখন মেয়ে একটার পর একটা উত্তর দিতে লাগলো। আমার ভাইয়েরা, বাবজিরা, ঠান্ডা মাথা করে রেখে দেবে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মেয়েকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও মা জানি, আমাকে একটা বিষধর অজগর সাপ আমাকে তাড়া করেছিল, ওই সাপটার আসল রূপ, আসল চেহারাটা কি তুমি আমাকে একটু জানিয়ে দিয়ে দাও। ওই সময়তে মেয়ে তখন বলতে লাগলো, আপনি শুনে রেখে দেন, ওই অজগর সাপ ও অজগর সাপ নয়, আপনার জীবনের অসাধু কর্ম, আপনার জীবনের পাপ আর পাপ, জীবনে যত অপরাধ করেছেন রব্বুল আলামিন আল্লাহ সেই অপরাধকে সাপে রূপান্তরিত করে দিয়েছে। ওই সাপ আপনাকে ধ্বংস করবার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য তাড়া করেছিল। ও মা জানি, আমি আমার একটা বিষয় দেখেছিলাম যে আমি যখন দৌড়াচ্ছিলাম, আমি কারোর কাছে গিয়ে সাহায্য চাইছিলাম, একটা সাদা পোশাকে পরিহিত একজন ব্যক্তিকে আমি দেখতে পেয়েছিলাম। সে বলেছিল, এই বিপদ থেকে বাঁচাবার মতো আমার কোনো ক্ষমতা নাই, মা জানি ওই ব্যক্তিটাই কে একটু বলো। তখন মেয়ে বলতে লাগলো, আপু ওই ব্যক্তি আর কেউই নয়, ওই ব্যক্তি হলো আপনার জিন্দগির অল্প নেক আমল। জোরে বলো সুবহানাল্লাহ। আর অল্প নেক আমল হওয়ার কারণে ওই মানুষটা আল্লাহ তাআলা আপনার ওই নেক আমল, অল্প নেক আমল, এমন দুর্বলতার সঙ্গে আপনি আমল করেছিলেন, আল্লাহ তাআলা আপনার সেই নেক আমলটা একটা মানুষের রূপ দান করেছেন। কিন্তু এত দুর্বল কৃষকায় হওয়ার কারণে আল্লাহ পাকের আযাবের সামনে দাঁড়াতে পারে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি আপনাদের কাছে বোঝানোর জন্য এই দৃষ্টান্তটা রেখেছি। ঠিক এই কথাগুলো মেয়ের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার পরপরই হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। মদের বোতল যে কটা ঘরে ছিল সব একেবারে আছাড় মেরে সব একবার শেষ করে দিলেন। আর তাওবা করলেন, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি আজ থেকে আল্লাহ আমি আপনার কাছে তাওবা করছি, আর জিন্দেগিতেও আর কখনো মদের বোতল হাতে স্পর্শ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন পরিবর্তন হলো কি হলো? এবারে চলতে লাগলে ওনার জিন্দেগির সাধনা, জীবন পরিবর্তন হয়ে গেল। তাওবা করলেন। তো আমাদের ভিতরে এমন মানুষ আছে জীবন একভাবে চালিয়ে যাচ্ছে, সে জীবনের কোনো পরিবর্তন নেই। জীবনের যদি কোনো পরিবর্তন যদি না আসে, ওই জীবনের কোনো মূল্য আছে? এই জন্য সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।